মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি কি বুঝছো বলো তো, সঙ্গীতা আমাকে ডিফেন্সটা কেমন? সর্বনাশ, ফুলকি আমি এসবের কি বুঝে বলো তো? তুমি না বরং একটা কাজ করো, এইটা তোমার স্যারকে গিয়ে দেখাও। তোমার স্যারকে বোঝাও যে তুমি রাতেও কালকের ম্যাচের কথাই ভাবছো। তোমার স্যার খুব খুশি হবে, বুঝবে যে তোমার ঘুম টুম সব উড়ে গেছে। যাও যাও যাও। যাবো? হ্যাঁ যাবে তো। স্যার তো এই জন্যই আমার সঙ্গে কথা বলছে না, ভাবছে আমি ট্রেনিং এ ফাঁকি দিচ্ছি, তাই না? আসলে এতদিন আগের কথা না সব ভালো করে মনেও পড়ে না রে। জেঠুমনিও তো এড়িয়ে গেল। রুদ্র এটাই বলেছিল, জেঠুমনি এড়িয়েই যাবে। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। ফুলকিকে ডেকে সরাসরি একবার জিজ্ঞেস করি। স্যার 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 আসবো? তুমি এখানে কি চাই? আমি বুঝতে পেরেছি আপনি আমার উপর রেগে কেন আছেন। আমি মন দিয়ে ট্রেনিং করছি না, আপনি সেটাই ভাবছেন তো। এই দেখুন, আমি সঙ্গীতা বাগের ওই ভিডিওটা বের করেছি। আপনি বলেছিলেন না একসঙ্গে দেখবেন। 1 মিনিট দাঁড়ান। স্যার আপনি এবার বলুন, একে আটকাবো কি করে? সঙ্গীতা ভাবতে এইভাবে খুশিটা মারলো, তো আমি যদি নিজেকে প্রথম থেকে এভাবে বাঁচাই, এইভাবে এইভাবে তারপর এইভাবে এইভাবে এইভাবে, তাহলে ভালো হবে না? আপনি তো বলেছেন ওকে ক্লান্ত করে দিতে। এখন সরাসরি চার্জ করলে কালকের ম্যাচটা নষ্ট হবে। হাজার গোলমাল হোক, এই ম্যাচটা তো ছেড়ে দেওয়া যায় না। ম্যাচের পর আমি ফুলকিকে চেপে ধরবই। কি হলো স্যার? ফুলকি, যতটা সম্ভব তোমাকে শেখানো হয়েছে, এখন তুমি প্র্যাকটিস করবে নাকি সঙ্গীতা বাগের ম্যাচ স্টাডি করবে সেটা তুমি দেখে নাও। আমার না অনেস্টলি এখন এসব ভালো লাগছে না। প্লিজ যাবে এই ঘর থেকে, প্লিজ যাও। কালকে রিঙে থাকবো তোমার কোচ হিসেবে, চিন্তা নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।